হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমিও অনেক ভালো আছি। তো আজকে অনেকদিন পরে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। মাঝখানে তো আমার এক্সাম ছিল। আজকের ব্লগটা হচ্ছে আমার ডেইলি ব্লগ। ঘুম থেকে উঠেই তো আমি আগে আমার বিছানাটা গুছিয়ে নিলাম, কারণ বিছানা গোছালে মনে হয় অর্ধেক কাজ শেষ। দেন আমি নাস্তা খেতে গেলাম। চা আর বিস্কুট খাই নাস্তাতে, প্রায় সময়ই এটাই খাওয়া হয়, তো এটাই খাচ্ছিলাম। দেন চা বিস্কুট খাওয়া শেষ করে আমি চলে গেছি আমার ফেসকে একটু ময়শ্চারাইজ রাখার জন্য ক্রিম ইউজ করতে। আর আমি এই জনসন বেবি ক্রিমটাই ইউজ করি। দেন আমি একটা সানস্ক্রিন ইউজ করলাম, এটা হচ্ছে SPF 50+, তো এটা অনেক ভালো। দেন আমি বসে পড়লাম জার্নাল করতে। জার্নাল আমি দেখাইতেছিলাম যে 2025-এর জন্য আমি কী ট্র্যাকার্স, প্ল্যানার্স এগুলো বানাইছি, ওগুলা করব। দেন আমি রেখে দিলাম। কি করব বুঝে না পাই আমি একটা বোতল নিয়ে আসলাম রান্নাঘর থেকে। ভাবছি যে এটা কেটে আমি একটা কলমদানি বানাবো এরকম। দেন লাইক আমি এটা কাটতে চাইছিলাম, বাট আমি কাটতে পারতেছিলাম জন্য আমার কাছ থেকে কেটে নিয়ে আসছি। দেন আমি সাইজটা দেখতেছিলাম ঠিক আছে নাকি। দেন আমি এখন ফোনে খুঁজবো যে কি ডিজাইনের করা যায়, কোন ডিজাইনটা করলে বেটার হয়। বাট এই করতে করতে একটা 24 বেজে গেছিলো। দেন আমি ভাবছি যে এখন তাহলে গোসল করে ফেলি, কারণ আম্মু বকতেছিল। দেন আমি আগেই ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে দেন আমি একটা বডি ওয়াশ ইউজ করলাম। দেন বডি ওয়াশ ইউজ করার শেষে আমি একটা ডাবের শ্যাম্পু ইউজ করলাম। দেন শাওয়ার শেষে আমি বডি ময়শ্চারাইজের জন্য চলে আসলাম। একটা অ্যাভিনিউ বডি লোশন ইউজ করে দেন আমি বেবি ক্রিম ইউজ করলাম। মানে আমি জনসন বেবি ক্রিমটাই ইউজ করি, এটা আমার ফেসে ভালো স্যুট করে, এই জন্য আমি এটাই ইউজ করলাম। দেন আমি একটা SPF 50+ সানস্ক্রিন ইউজ করলাম, কারণ সানস্ক্রিন ইউজ করলে সানট্যান কম হয় আর সানস্ক্রিন অনেক ইম্পর্টেন্ট। দেন আমি সানস্ক্রিন ইউজ করার শেষে নামাজ পড়তে গেলাম। দেন নামাজ পড়ে খাওয়া দাওয়া শেষ করে আমরা বের হয়ে গেলাম খিলগাঁওয়ের জন্য। অ্যাকচুয়ালি আমরা কিছুদিন পরে একটু বাইরে যাব, তো সেই জন্য আমরা একটু কেনাকাটা করতেছিলাম। তো আমি ভিডিও করতে ভুলে গেছি, যেহেতু বের হওয়ার টাইম অনেক তাড়াহুড়া থাকে, তাই আমি তাড়াতাড়ি বাসা থেকে বের হয়ে আমি রাস্তার শ্যুট করা শুরু করলাম। দেন আমি মুন গ্যালারিতে চলে আসছি, খিলগাঁওয়ে এটা। তো এখানে এসে আমি তোমাদেরকে ওদের শোরুমটা দেখাইতেছিলাম। এখান থেকে আমরা সানস্ক্রিন, দেন মাস্কারা আরও এরকম টাইপের কিছু জিনিস কিনবো। আমি তোমাদেরকে বাসায় যাই সব দেখাবো। দেন আমরা কেনা শেষ করে এখান থেকে আমি ওয়াফেল নাটে চলে গেলাম। যেহেতু খিলগাঁও আসছে, এটা তো আর মিস করা যাবে না, বিকজ ওয়াফেল আমার ফেভারিট। এটা কিনে দেন আমি বের হয়ে গেলাম আমরা মৌচাকে আসার জন্য। মৌচাকে এসে কেনাকাটা শেষ করে দাঁড়াইছিলাম আমি এখানে দোকানের সামনে, কজ আম্মু একটা দই ফুচকা নিতেছিল ভাইয়ার জন্য। আমি তোমাদেরকে অতক্ষণে দেখাইতেছিলাম। অ্যাকচুয়ালি কেনাকাটা করার সময় দেখাইতে পারিনি, কজ মার্কেটে প্রচুর পরিমাণে ভিড়। ফাইনালি আমরা বাসায় চলে আসছি। আমি বাসায় যাই তোমাদেরকে সব দেখাবো যে আমি কি কিনলাম। দেন যেহেতু ডেইলি ব্লগ, সো বাসায় যাই কী করবো সেগুলোও দেখাবো। ফাইনালি বাসায় আইসা আমি ওয়াফেল খাইতেছি। সবার আগে আমি ওয়াফেল খাইছি, কজ এটা আমার ফেভারিট, এই জন্য আমি আগে এটা শেষ করছি। দেন আমি ফ্রেশ হয়ে এখন তোমাদের দেখাবো কি কিনলাম। তো ফার্স্টেই একটা লবণদানি, এটা আমার পছন্দ হয়েছিল জন্য কেনা হয়েছিল। দেন আমি কিনছি কয়েকটা হিজাব পিন। এই ছোট ছোট পিনগুলো না বারবার হারা যায়, এই জন্য আমি একবারে অনেকগুলো নিয়ে আসছি, কারণ এটা দেখা যায় কি এত ছোট যে বারবার খালি হারাই যায়। দেন আমি এই পিনগুলো কিনছি, এগুলো আমার কাছে ভালোই লাগে, এই জন্য কিনছি। এই তো নেক্সট ডে আমি যেটা কিনছি একটা ক্লিপ কিনছি, এই যে ফ্লাওয়ার টাইপের। এই ক্লিপগুলো মাঝখানে অনেক ট্রেন্ডে ছিল, এখনও আছে, এগুলো অনেক অ্যাস্থেটিক, এই জন্য কিনছি। দেন আমি একটা প্যান্ট কিনছিলাম, ব্যাগি প্যান্ট, সেটাই দেখাইতেছিলাম। এটা মৌচাক থেকেই। দেন আমি মুন গ্যালারি থেকে কি আনলাম সেটা তোমাদের দেখাবো। ফার্স্টে একটা সানস্ক্রিন, এটা অনেক ভালো, লাইক SPF 50+, দেন নন স্টিকি, অল স্কিন টাইপ, ওয়াটারপ্রুফ। তারপরে আমি একটা
সেটিং স্প্রে কিনছিলাম যাতে ফেসে মেকআপটা ভালোভাবে থাকে অনেক টাইম। দেন একটা মাস্কারাটাও অনেক ভালো। দেন একটা হচ্ছে ফেস মাস্ক, এটা যাতে ব্ল্যাক হেডস হোয়াইট হেডস ভালো মতো উঠে। তারপরে আমি তোমাদেরকে দেখাইতেছিলাম মাস্কারাটা। অ্যাকচুয়ালি আমি নিজেই খুলে দেখতেছিলাম মাস্কারাটা অ্যাকচুয়ালি ভালো কিনা। বাট হ্যাঁ, মাস্কারাটা অনেক ভালো ছিল অ্যান্ড কেনার পর ঠকি নেই। যাই হোক, ভালো প্রোডাক্টই কিনছি। দেন আমি সকালবেলা যে একটা বোতল কেটে রাখছিলাম ড্রয়িং করার জন্য, সেটাই ড্রয়িং করতে বসে পড়ছি এখন। যেহেতু আমি সারাদিন আর টাইম পাই নাই, তাই আমি এখনই এটা ড্রয়িং করতেছিলাম। ফার্স্টে হচ্ছে আমি হোয়াইট কালার দিয়ে, যেহেতু বোতলটা আগে থেকে ব্ল্যাক ছিল তাই আমি আর কোনো কোট করি নাই। হোয়াইট কালার দিয়ে আমি হচ্ছে একটা মেঘ থিম আঁকাইতেছিলাম। এটার উপরে আমি হচ্ছে তারা মানে হোয়াইট কালারগুলো ছিটা দিয়ে দিব, তাহলে মনে হবে অনেকগুলো তারা, অনেক সুন্দর দেখাবে তখন। তো আমি তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবা যে কীরকম হয়েছে। আবার ড্রয়িং করার টাইমে যখন আমি ওই মানে ছিটাগুলো দিতেছিলাম হোয়াইট কালারের, আমার পুরা টেবিল হোয়াইট কালার দিয়ে ভরে গেছিলো, যেটা আমার পরে আবার ক্লিন করতে হয়েছে, কারণ আম্মু পরে অনেক বকতো। পুরো টেবিল পুরো হোয়াইট দিয়ে ভরে গেছিলো। তো আমি হচ্ছে এবার দেখো ভিডিওর মধ্যে আমি এটা করতে যেয়ে আমার টেবিলে অলরেডি অনেকগুলো সাদা দাগ পড়ে গেছে, তোমরা দেখতেই পারতেছো। ওই সাইডে আরও দাগ ভরছিল, ওগুলা আমার হচ্ছে পানি দিয়ে ছিটা দিয়ে ডলে উঠাইতে হয়েছে। উঠাতে একটু কষ্ট হয়েছে যেহেতু অ্যাক্রিলিক কালার, বাট পানি দিলে তাড়াতাড়ি উঠে গেছে। দেন এটা কালার শেষ করে আমি এগুলো সব গুছাইতেছিলাম। যেহেতু এদিকে অনেক পড়ছিল, কালার ছিটা পড়ছিল। এটা হচ্ছে ফাইনাল লুক। কীরকম লাগতেছে আমি জানি না, আই গেস বাজেই হবে, কারণ খুব একটা সুন্দর হয় নাই। দেন যেহেতু এসার আজান দিয়ে দিছিল অনেক আগেই, আমি আর দেরি না করে নামাজ পড়ে নিলাম। আমি কিন্তু খাওয়া দাওয়া শেষ করে এসে নামাজ পড়তেছিলাম, খাওয়ার টাইমে আর ভিডিও করতে পারি নাই। দেন আমি একটু দোয়া কালাম পড়তেছিলাম, তারপরে ফাইনালি আমি একটা কমফোর্টেবল ড্রেস পরে এখন ঘুমাবো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল গাইস। আই হোপ তোমাদের সবার ভালো লাগছে। আল্লাহ হাফেজ।